সাম্প্রতিক আমরা দেখেছি শায়েখ আহমদুল্লাহর সাথে ছবি তোলায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের বিজনেস বিভাগের প্রফেসর ডক্টর শামশেদ আহমেদ স্যারকে শোকজ করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, এখনো এ দেশে এত বেশি আলেম বিদ্বেষ কেন? প্রিয় ভাইয়েরা, এখনো এ দেশে এত বেশি আলেম বিদ্বেষ কেন দ্বারা যদি আপনি বুঝান যে বিগত 17 মাসে দেশে এমন একটা পরিবর্তন হয়েছে, মনে সব আল্লাহর অলি আউলিয়ায় রূপান্তর হয়েছে, তা আপনি ভুলের মধ্যে আছেন। এটা আজকের ইসলামোফোবিয়া নয়, এটা 3 দশক 4 দশক ধরে কালচার করে আনা হচ্ছে। এখন ঠেলায় পরে ওরা একটু সেমিনার করে, ঠেলায় পরে ওরা একটু সিরাত করে, ঠেলায় পরে ইসলামিক বিভিন্ন প্রোগ্রাম করে। এটা তাদের দিল থেকে না আসে না, তাদের অন্তরগুলা ইসলাম বিদ্বেষে ভরা। আপনি দেখছেন না, যেই বাচ্চাটা লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বলে গর্জে উঠেছিল, ওই মেয়েটার হাত থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছিল। কিন্তু আল্লাহ দেখায় দিয়েছেন তরুণ প্রজন্ম যারা, তারা আবার তাদেরকেই সমর্থন করে। গতকালকে ওই মেয়ের মুখ দিয়ে আবার লিল্লাহে তাকবীরের স্লোগান আসছে, ঠিক কি না? এটা এই জন্য বললাম, এই যে যেগুলো না, এগুলো বুড়া ভাম, এগুলো হচ্ছে বুড়া শয়তান, এইগুলা সব বিশ্ববিদ্যালয়ে আছে। আমাদের নতুন করে পদক্ষেপ কি নিতে হবে সেটার বিষয়। এটা আমি বলে গেলাম, আপনারা প্রশ্ন দিয়ে গেলেন, জানাই গেলাম। এটা সমাধান নয়, বরং একদল ডেডিকেটেড আলেমদের ওখানে যাওয়া দরকার। যাওয়ার পরে তাদেরকে বলা দরকার, আপনি কোন দায়িত্বজ্ঞান থেকে কেন তাকে শোকজ করেছেন। আমরা যদি এর কড়া প্রতিবাদ স্থানে যে করতে না পারি, তাহলে এদের বীজ গোড়ায় আরো বেশি বাড়বে। প্রতিবাদ এখন হতে হবে একদম স্পেসিফিক, টু দ্য পয়েন্ট, ঠিক কিনা? সুতরাং আমরা জোর দাবি জানাচ্ছি, যেহেতু এটা জানাজানি হয়েছে এবং তিনি এই ব্যক্তি এই কথা বলেছেন, সংবাদ সম্মেলন করে তিনি জানাবেন, বিশ্ববিদ্যালয় এটার উত্তর দিব। এবং যারা এইটা করেছেন আলেমদের সাথে ছবি থাকার কারণে, তাদেরকে দাওয়াত দেওয়ার কারণে, তাদেরকে বলার কারণে, যারা বিরোধিতা করতেছেন, এদেরকে চিহ্নিত করে বিশ্ববিদ্যালয়ের এর বিপক্ষে স্টেপ নিতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেন এদেরকে বোঝার তৌফিক দান।